জানেন, যখন আমরা আল্লাহর কাছে প্রতিবার এটা বলি যে ইয়া আল্লাহ, আর কত সবর করব, আপনি আমার দোয়া কেন কবুল করছেন না? কিছু তো জবাব দিন আমার রব। আমি কি এতটাই গুনাহগার যে এজন্য আমার সব জায়গায় হতাশা আর অন্ধকার নজরে আসে? হে আল্লাহ, আমার সাথে এমন কেন করছেন যে আমার দোয়া কবুল করছেন না? তাহলে এটা জেনে রাখুন, এটাই আমাদের সবচেয়ে বড় ভুল আর আল্লাহর ওপরে অবিশ্বাস, যে আমরা এত জলদি হতাশ হয়ে গেছি। বরং আল্লাহ তো আমাদেরকে দেখছেন যে আমার বান্দা সবর করছে কি না। আর আল্লাহর আপনার কান্না এতটা পছন্দ যে যখন আপনি তার কাছে কান্না করে দোয়া করেন আর আপনার মনে হয় যে আল্লাহ তো আমার দোয়া শুনছেনই না, বরং আল্লাহ তো কোরআনে বলেছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তাদেরকে বলে দিন যে আমি তাদের নিকটেই আছি। যখন তারা আমাকে ডাকে তো আমি তাদের দোয়া কবুল করি। এজন্য মনে রাখুন, দোয়াগুলো সময় নেয়, কিন্তু তিনি কবুলিয়তের প্রথমে আপনার সবর পরীক্ষা করেন। সবরের সাথে তার ফায়সালার অপেক্ষা করুন আর নিশ্চিন্ত হয়ে যান। আপনি যেটাই চেয়েছেন সেটাতে সবর করুন, তারপর দেখুন আপনি সেটাই পাবেন। আজ সবর করবেন তো কাল মজেজা হতে দেখবেন। আপনি কখনো লক্ষ্য করেছেন যে যখন আপনার সমস্যাগুলো সহ্যের বাইরে চলে যায় আর আপনার শক্তি জবাব দিয়ে যায়, তখন আপনার সাহায্য কিভাবে আসে? তো জেনে রাখুন, আল্লাহর সাহায্যের নিশানিগুলো অনেক অসাধারণ, কিন্তু যদি আপনি লক্ষ্য করেন তো আপনি সেগুলোকে চিনতে পারবেন। নিশানিগুলো হিসেবে যখন আপনি এমন কোনো জায়গা থেকে সাহায্য পান যেখান থেকে আপনি ধারণাও করেননি, অথবা আপনি যখন ভিতর থেকে শান্তির অনুভব করেন, তো এটা আল্লাহর তরফ থেকেই তো একটা নিশানি যে তিনি আপনার নিকটে আছেন। এমন অনেক নিশানি আছে যেখানে মানুষেরা একদমই অজানা উপায়ে আল্লাহর সাহায্য পেয়েছে। এই নিশানিগুলো আমাদেরকে এই বিশ্বাস দেয় যে আল্লাহর সাহায্য সব সময় আসে, শুধু আমাদেরকে সেটার অপেক্ষা করতে হয়। জেনে রাখুন, যখন আপনি শ্বাস না নিয়ে তার নাম বারবার নেন আর প্রতিটা নিঃশ্বাসে এটাই বলেন যে আল্লাহ পাক, আপনি কোথায় আছেন? আমি ক্লান্ত হয়ে গেছি, আমি ফিরে এসেছি, আমার সাহায্য করুন। আর সেটা এমন মুহূর্ত হয় যখন মানুষ আর আল্লাহর মাঝামাঝি একটা পর্দা সমানো দূরত্ব না থাকে। শুধু তারপর আল্লাহ আমাদের হাত ধরে নেন আর আমাদেরকে সমস্ত কষ্ট থেকে তার রহমতের মাঝে লুকিয়ে নেন। যে মানুষেরা ভেঙে যায় আর আল্লাহর সামনে কান্না করে, তো তারপর আল্লাহ তাদেরকে জুড়ে দেন, আগের থেকে উত্তম আর মজবুত বানিয়ে দেন। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। বরং আল্লাহ তাকেই পরীক্ষা করেন যাদের আল্লাহর রহমত হাসিল হওয়ার হয়। বরং এটা মনে রাখা উচিত যে যা হচ্ছে তা আল্লাহর হুকুমেই হচ্ছে। চিন্তিত কেন হন? যদি আপনার সাথে কেউ ভুল করে খুশি আছে তো কি হয়েছে? আপনি কি এটা পড়েননি? কোরআনে আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই তোমার রব কিছুই ভোলেন না। জেনে রাখুন, যখন আপনি শ্বাস না নিয়ে আল্লাহর নাম বারবার বলেন আর প্রতিবার এটাই বলেন যে আল্লাহ পাক, আপনি কোথায় আছেন, মনে রাখুন আল্লাহ এভাবেই তার বান্দাদেরকে একা রাস্তায় ছাড়েন না। তিনি তার ওয়াদার পাক্কা
আল্লাহ আপনার গড়িয়ে পড়া অশ্রুর হিসাব রাখেন। এক এক ফোঁটা অশ্রু হাজারো সমুদ্রের থেকে উত্তম হয়। তিনি দেখেন আপনার প্রতিটা লুকিয়ে রাখা অশ্রুগুলোকে। কষ্টে ভরা কণ্ঠে যখন আপনি আল্লাহকে মনে করেছিলেন, আর গড়িয়ে পড়া অশ্রুগুলোতে যখন আপনি আল্লাহকে মনে করেছিলেন। মনে রাখুন, জীবন পরীক্ষার সমুদ্র। কারো থেকে নিয়ে পরীক্ষা করা হয়, আর কাউকে অফুরন্ত দিয়ে পরীক্ষা করা হয়। শুধু কোথাও সবর আর কোথাও শুকরিয়ার পরীক্ষা। আপনি সবরের পরীক্ষা দিয়ে দিন, আল্লাহ মজেজার পরীক্ষা শেষ করে দিবেন। শুধুমাত্র সবর করুন। এই নির্ধারিত পরীক্ষার পরে আপনার চাওয়া আপনাকে দিয়ে দেয়া হবে। সবর করা আর কদর করা নসিবওয়ালাদেরই অংশ হয়। সবর রাখুন, আসন্ন সেই মুহূর্ত খুব সুন্দর হবে। প্রতিটা জিনিস নির্দিষ্ট সময় পরই সম্পন্ন হয়। এভাবেই আপনার সবরের ফলও আপনি অবশ্যই পাবেন, আর সেটাও অনেক মিষ্টি সুন্দর করে আপনাকে দিয়ে দেয়া হবে। বিশ্বাসের সাথে দোয়া করা জারি রাখুন। সবর খুব কঠিন, কিন্তু সেগুলোর ফল অনেক সুন্দর। এখন না হোক, কিন্তু আপনার দোয়াগুলোর জবাব অবশ্যই হবে। সবর করুন এই নিয়তে যে আল্লাহ আপনার নিয়ত দেখছেন। তিনি আপনাকে খালি হাতে ফেরাবেন না। সবর রাখুন এই নিয়তে যে আল্লাহ আপনাকে দেখছেন, উনি আপনাকে খালি হাতে ফেরাবেন না। প্রতিটা জিনিস সহজ হওয়ার আগে কঠিন হয়ে যায়। মজেজা হয়, দোয়াগুলো শুনে নেওয়া হয়, জখম ভরে দেয়া হয়। কথা তো শুধুমাত্র ঈমান, সবর আর বিশ্বাসের। এই পরীক্ষাগুলো হলো আপনার সবরের পরীক্ষা, আর এই পরীক্ষার পুরস্কার হলো সেটাই যা আপনি দোয়াগুলোতে চান। শুধুমাত্র আর একটু সবর করুন, তারপর আল্লাহ কোন বলে দিবেন, আর আপনার সমস্ত দুঃখ দূর করে দিবেন। আল্লাহ কোরআনে এতবার সবরের কথা বলেছেন, তো কোনো তো ব্যাপার আছে না এই সবরে। আল্লাহ বলেন, তুমি সবর করো। নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছেন। যখন আল্লাহ কোরআনে কারিমে এতবার বলেছেন, তো আপনি কেন চিন্তিত হচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার মোতাবেক দেই। ভালো ধারণা করবেন তো ভালোই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ জানেন আপনার নীরব অন্তর কি চাই। আপনি আপনার দোয়াতে যেটা চাচ্ছেন না, আল্লাহ সেটাও জানেন। তিনি আপনার অন্তরে লুকিয়ে থাকা সমস্ত কিছু জানেন। উনি আপনার প্রতিটা ডাককে শুনছেন। আপনার দোয়া যদি কবুল না হয়, তাহলে ভাবুন আপনার জন্য আল্লাহ কিছু ভেবে রেখেছেন। শুধু সবর আর বিশ্বাসের সাথে দোয়া করতে থাকুন। আল্লাহ আপনার জন্য সেই রাস্তা খুলবেন যা আপনার জন্য সবচেয়ে উত্তম হবে। আর শেষমেশ আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ কখনোই তার বান্দাদেরকে একা ছাড়েন না। যখন আপনি দোয়া করবেন আর আল্লাহর ওপরে ভরসা রাখবেন, তো আল্লাহ সবসময় আপনার সাহায্য করেন। আল্লাহর সাথে আপনার সম্পর্ককে মজবুত করুন। আল্লাহ আপনাকে কখনোই অপদস্থ করবেন না। আল্লাহ সবসময় আপনার সাহায্যের জন্য তৈরি আছেন। শুধু আপনাকে তার সাথে নিজের সম্পর্ক মজবুত করতে হবে। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।